বাংলাদেশ জামাত ইসলামীর জেলা সংগঠনের সম্মানিত সেক্রেটারি, অন্যান্য নেতৃবৃন্দ, আজকের এই প্রোগ্রামের সবচেয়ে বড় আকর্ষণ যাদেরকে নিয়ে এই প্রোগ্রাম, আমার সম্মানিত এবং প্রাণপ্রিয় ইসলামী ছাত্র শিবির কিশোরগঞ্জ জেলা সংগঠনের প্রিয় সাথী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের অত্যন্ত মেহেরবানি, সিজদা অবনত চিত্তে শুকরিয়া আদায় করার মতো ব্যাপার, এবং আমরা শুকরিয়া আদায় করি সেই আল্লাহর কাছে যিনি সকাল ৯টায় আপনাদের একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ছিল বাংলাদেশ জামাত ইসলামীর ঐতিহাসিক কর্মী সম্মেলন স্টেডিয়াম মাঠে সফলভাবে, সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে আল্লাহ তাআলা তার দয়া, নিরাপত্তা, অনুগ্রহের চাদর দিয়ে সম্পন্ন করে এখন আমরা সাথী সমাবেশে অংশগ্রহণ করতে পেরেছি। যে আল্লাহ তাআলা তার একান্ত করুণা দিয়ে আমাদেরকে এই সুযোগটুকু করে দিয়েছেন, সে আল্লাহ তাআলার দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে সবটুকু আবেগ এবং ভালোবাসা উজাড় করে, মস্তক অবনত করে, সিজদা অবনত চিত্তে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন তার উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য। আমরা কেউ নিজস্ব পরিকল্পনা করে পৃথিবীতে আসি নাই। আপনারা এখানে যারা আছেন, কেউ কেউ কথা বলতে পারবেন যে আপনি আপনার পরিকল্পনা মতো ডেট, তারিখ, সময় নির্ধারণ করে তারপরে এসছেন? আচ্ছা, কেউ কেউ এটা বলতে পারবেন যে আপনি আপনার তারিখ, সময় নির্ধারণ করে তারপরে পৃথিবী ছেড়ে চলে যেতে পারবেন? তাহলে একটা কথা কি খুব যৌক্তিকভাবে গ্রহণ করা যায় যে আমরা নিজস্ব পরিকল্পনায় আসিও নাই, নিজস্ব পরিকল্পনায় আমরা যেতেও পারবো না। তাহলে আসাটাও যার পরিকল্পনায়, যাওয়াটা যার পরিকল্পনায়, মাঝখানের সময়টুকু কি তার পরিকল্পনায় বরকত না আমার পরিকল্পনায় বরকত? কার পরিকল্পনায়? একটু জোরে বলি, কার? কার? আল্লাহর পরিকল্পনা। কিন্তু আমাদের অসুবিধাটা কি? অসুবিধাটা হইল যার পরিকল্পনায় আসলাম, যার পরিকল্পনায় যাব, এইটা বাদ দিয়া আমরা চলা শুরু করি কার পরিকল্পনায়? নিজের পরিকল্পনা। মাদ্রাসায় পড়েন, আমি আমার শ্রদ্ধেয় প্রিন্সিপাল হুজুরের কাছে মাপ চেয়ে একটা কথা, আমি মাদ্রাসায় পড়া ছেলে, খুব ভালো পড়তে পারি নাই, ছাত্রও দুর্বল, তারপর মাদ্রাসার প্রতি, আলেমদের প্রতি, আমি আলেমদের পাশে বসতে পারলে আমার মধ্যে আলাদা একটা অনুভূতি আমি সবসময় ফিল করি, আমার ভালো লাগে, এবং এর মধ্যে আমি একটা তৃপ্তি অনুভব করি। সেই জায়গা রেখেই বলছি যে এই এখনও যদি তোমাদেরকে এই আমার মাইক্রোফোনটা তোমাদের সামনে নিয়ে জিজ্ঞেস করা হয়, এই মাদ্রাসা ছাত্রদেরকে, স্কুলের ছাত্ররা এখানে আছে, কলেজের ছাত্ররা এখানে আছে, এই স্কুল, কলেজ, মাদ্রাসার সাথীদের সামনেও যদি এখন জিজ্ঞেস করা যায়, আমি মাদ্রাসায় অনেকবার এটা টেস্ট করে তারপর বলছি, যদি জিজ্ঞেস করা যায় তোমার জীবনের লক্ষ্য কি? ডাক্তার হব। লক্ষ্য কি? ইঞ্জিনিয়ার হব। লক্ষ্য কি? বড় আলেম হব। লক্ষ্য কি? আমি পাইলট হব। লক্ষ্য কি? কেউ কেউ আবার বেশি আবেগে বলে আমি কাবার ইমাম হব, মানে বাইতুল মোকাররমও বলে না, কোথায় বলে? কাবা ঘরের ইমাম হব। তা আমি বললাম এই সব ঠিক আছে, এই সব যে তুমি হবা, এই সব কিছু হওয়ার পিছনে আর একটা হওয়া নির্ধারণ করতে না পারলে এর কোনোটা হতেও পারবে না, আর হওয়াটা অর্থবহ এবং আল্লাহ সন্তুষ্টি পূরণের জন্য হবে না। সেই হওয়াটা কি? আল্লাহ তাআলা কোরআনে তোমার জন্য এটা নির্ধারণ করে দিয়েছেন, তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি বুদ্ধিজীবী হও, তুমি শিক্ষক হও, সাহিত্যিক হও, সাংবাদিক হও, যা হও, তার আগে আল্লাহ নির্দেশ হচ্ছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি, ফাদখুলি ফি, আবার বলো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আচ্ছা, আল্লাহর কথাটা কি এই যে ডাক্তার হও জান্নাতে যাও, ইঞ্জিনিয়ার হও জান্নাতে যাও? আচ্ছা, এইটাও কি বলা হবে যে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হও জান্নাতে যাও? এটা আল্লাহর নির্দেশ কি? কি হও? আল্লাহর গোলাম, দাস হও। এই আল্লাহর গোলামগিরিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত পছন্দ, এটা বলছি প্রিন্সিপাল হুজুরের জন্য, শফিকুল ইসলাম মাসুদের জন্য, রোকন রেজা ভাই, আব্দুল কাদের জুয়েল ভাই, জেলা সভাপতি, তাদের জন্য না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে তাশাহুদ পড়ি, তাশাহুদ নামাজের 2 রাকাতে পড়ি, 4 রাকাতে পড়ি না?
তাশাহুদের শেষ শব্দ দুটা কি? শেষ শব্দ দুটা কি? আবদুহু ওয়া রাসূলুহু। এখানে মাদ্রাসার ভাইয়েরা আছেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক আছেন, আমরা যদি একটু সম্মান দেখানোর জন্য এইটা এখন থেকে আজকে থেকে পড়ার সিদ্ধান্ত নেই যে আবদুহু ওয়া রাসূলুহু পড়বো না, আমরা রসুলকে সম্মান দেখানোর জন্য আমরা আজকে থেকে পড়বো রসুলুহু ওয়া আবদুহু। সব বেশি হবে না কম হবে? সব বেশি হবে না কম হবে? নামাজি হবে না। কারণ দেখানো হয়েছে যে তোমার রসুলগিরির জন্য আগে গোলামগিরিটা বাধ্যতামূলক। গোলামগিরি করতে পারলেই কেবল রসুলগিরি করা যায়। আল্লাহর গোলামগিরি করতে পারলে ডাক্তারগিরি সুন্দরভাবে করা যায়। আল্লাহর গোলামগিরি করলে ফাঁসির মঞ্চে গিয়ে হাসা যায়। আল্লাহর গোলামগিরি করলে পার্শ্ববর্তী আধিপত্যবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে জীবন দেওয়া যায়। সাথী হিসাবে আজকে প্রথম আমার আহ্বান হচ্ছে, আমরা কার গোলাম হব? তুমি আমি যদি আজকে আমরা এখানে সিদ্ধান্ত নেই আমরা আল্লাহর গোলাম হব, আমি তোমাদেরকে আজকে বলে দিয়ে যাচ্ছি, আমি বেঁচে থাকবো থাকবো না, তোমরা যারা বেঁচে থাকবে দেখবে পৃথিবী ইসলাম মুসলমানদের গোলাম হতে বাধ্য। একসময় মুসলমানরা যখন ইসলামের গোলাম ছিল, আল্লাহর দাস ছিল, গোটা পৃথিবী তাদের পায়ের নিচে ছিল। আর আমরা যখন মানুষের কাছে গোলামগিরি করেছি, বন্দুকের কাছে, জেলখানার কাছে, লোভের কাছে, টাকার কাছে, সম্পদের কাছে, মোহের কাছে, ক্রোধের কাছে, লোভের কাছে, তখন আমাদের এই পৃথিবীকে আমাদের আবার গোলাম বানিয়ে দিয়েছে। আমরা এই গোলামগিরি এক আল্লাহর করতে করতে এই পৃথিবীকে আমরা মুসলিম এবং ইসলামের গোলামগিরিতে নিয়ে আসবো ইনশাআল্লাহ। পারবা ইনশাআল্লাহ? তাহলে এক নম্বর কাজ, আজকে থেকে কার গোলাম? আল্লাহর গোলাম। মাওলানা মওদুদী মরহুম রাহিমাহুল্লাহ, ওনার সম্পর্কে অনেকে আমাদের ফতোয়া দেয়, কেউ জেনেও দেয়, কেউ না জেনেও দেয়, কেউ বুঝে দেয়, কেউ না বুঝে দেয়। বলে যে আমরা আলাদা একটা আকীদা তৈরি করেছি। আর মাওলানা মওদুদী মরহুম রাহিমাহুল্লাহ বলেছেন, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের মূল লক্ষ্য হচ্ছে আমরা দুনিয়ার সমস্ত গোলামগিরি থেকে নিজেকে মুক্ত করে এক আল্লাহর গোলাম হওয়ার জন্যই এই বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির কাজ করে। আলহামদুলিল্লাহ। এই গোলামগিরির কাজ করি বলেই বিগত 17 বছর বহু আলেম ওলামাদের মিছিল, আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি, রাস্তায় বের হতো, পুলিশ আলেম ওলামাদের দিকে তাকানোর আগে ব্যানারের দিকে তাকাইত। ব্যানারে কি লেখা আছে? ব্যানারে কি লেখা আছে? ব্যানারে যদি বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির লেখা না থাকে, মাইক্রোফোনে ওয়াকি টকিতে আমি বলতাম, শুনতে বলতাম, আমি যদি শুনে বলতেছি, কাজে স্যার কোনো অসুবিধা নাই, এটা জামাত শিবির না, এই মিছিল হইতে পারে। আর আমরা 5 জন 4 জন 3 জন, দুই দিকে 2 জন ব্যানার ধরেছি, তৃতীয় ব্যক্তিও নাই। এক পাশে একজন ধরেছে আর এক পাশে আর একজন ধরেছে। 2 জন ব্যক্তি ধরে কেবল ব্যানার নিয়ে নেমেছে, গোটা পুলিশ র্যাব শুদ্ধ আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। ওয়াকি টকিতে বলতেছে স্যার এরা 200 না, এর পিছনে আরো কয়েক লক্ষ লোক আছে, এদের বের হইতে দেওয়া যাবে না। এই ভয় তাদের মধ্যে কে তৈরি করে দিয়েছে? কারণ আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। তুমি 2 জন যদি আল্লাহর গোলাম হতে পারো, গোটা পৃথিবীর সমস্ত অপশক্তি তোমার মাথা নত করতে তোমার কাছে বাধ্য। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেই তরুণ যুবক তৈরি করার জন্য কাজ করছে। তোমাদের দ্বিতীয় কাজ হচ্ছে, আমি তোমাদের একজন কর্মী ছিলাম, আমি ছাত্র শিবিরের সবচেয়ে দুর্বল কর্মী ছিলাম। সেই ছাত্র শিবিরের দুর্বল কর্মীদেরকে বলা হতো আমাদের 2টা কাজ, ফুরসানান নাহার রহবানাল লাইল। তুমি যে আল্লাহর কাজ করবা, তার সাথে তোমার সম্পর্ক না থাকলে, তুমি মাদ্রাসায়, তুমি স্কুলে, তুমি কলেজে, তুমি সাথী, তুমি সদস্য, তুমি জেলা আমির, তুমি জেলা সভাপতি, তুমি মহানগরীর সেক্রেটারি, তুমি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, কিছুই যায় আসে না। তুমি যার কাজ করবা তার সাথে তোমার সম্পর্ক তৈরি করতে হবে। তার সাথে সম্পর্ক করার জন্যই বলা হচ্ছে দিনের কাজ যদি সহজ করতে হয়, তাহলে রাত্রিবেলা দরবেশগিরি যিনি করবেন তিনি দিনের বেলা সৈনিকগিরি করতে পারবেন। আমি আজ এখানে তোমাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমরা আমাদের দিনের বেলার সৈনিকগিরিকে সফল করার জন্য রাত্রিবেলা
আল্লাহর কাছে ধর্ণা দিয়ে নিজেদেরকে দরবেশগিরিতে রূপান্তরিত করতে পারবা ইনশাআল্লাহ? পারবা ইনশাআল্লাহ? এই যুগের দরবেশ শুধু সে নয় যে তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ পড়ায়। এই যুগের দরবেশ হচ্ছে যে সে তার চোখের হেফাজত করে আল্লাহর ভয় সমস্ত অশ্লীলতাকে নিজেকে মুক্ত রাখতে পারে। 16 বছর বয়সে সাহাবী, 16 বছর বয়স, 16 বছর বয়সের নিচে এখানে এক দুজন থাকতেও পারে, না থাকার সম্ভাবনাই বেশি। 16 বছর বয়সে সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তথ্য বিভাগের দায়িত্ব পালন করে। কোন বিভাগ? সহজ না কঠিন? কঠিন কাজ। তথ্য বিভাগের দায়িত্ব পালন করার জন্য স্বাভাবিকভাবে তাকে ডানে বামে সামনে পিছনে বিভিন্ন দিকে তাকাতে হয়। হঠাৎ করে তার একবার চোখ পড়ে গেছে, তৎকালীন জাহিলি যুগ, গোসল করছে, গোসলের দৃশ্য তার একবার চোখে পড়ে গেছে। আমি বলছি এটা এই জন্য যে আজকে আমাদেরকে দুনিয়ার শক্তি দিয়ে যারা শেষ করতে চায়, তুমি তোমার নৈতিক এবং আদর্শ শক্তি যদি বলিয়ান করতে পারো, পৃথিবীতে এমন কোনো শক্তি নেই আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ শেষ করতে পারবে। সেজন্য সাহাবীর সেই চোখ যখন পড়ে গেছে, এতটা নিজের মধ্যে অনুতপ্ত অনুশোচনা তৈরি হয়েছে, এতটা তওবা করেছেন, নিজেকে এতটা সংশোধন করেছেন, নিজেকে এতটা লজ্জিত করেছেন, নিজেকে এতটা অনুতপ্ত করেছেন, নিজেকে আল্লাহর কাছে এমনভাবে সুপর্দ করেছেন, তিনি লোকালয় ছেড়ে পাহাড়ের পাদদেশে চলে গেছেন। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো মর্যাদাবান সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, আমার প্রিয় সাহাবীকে খুঁজে না নিয়ে আসা পর্যন্ত আমার অন্তর প্রশান্তি লাভ করছে না। খুঁজতে খুঁজতে অনেক লোকালয় ছেড়ে একেবারে পাহাড়ের জায়গায় গিয়ে দেখলো একজন রাখাল বকরি চড়াচ্ছে। মনে করলো যেখানে হয়তো কেউ থাকতে পারে, তাকে গিয়ে জিজ্ঞেস করলো, এই নামের এই ব্যক্তি, এরকম চেহারার কোনো লোক কি তুমি এখানে দেখেছো? বলছি যে এই চেহারা এই নামের এরকম কাউকে আমি দেখে নাই, তবে একটা বালক এখানে আছে যে এই পাহাড়ে পাদদেশে থাকে, সন্ধ্যার সময় একটু বেরিয়ে আসে, আমি আমার এই বকরি থেকে তাকে একটু দুধ দহন করে দেই, এটা খেতে খেতে বাটি শুকিয়ে যায়, তার চোখের পানিতে আবার বাটিটা ভরে যায়, এরপরে সে আবার পাহাড়ের ভিতরে চলে যায়।